সারা দেশে নানা আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলার আজই শেষ দিন। এবারের মেলার প্রতিপাদ্য নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি। রাজধানী ঢাকার ৭ রাস্তায় অবস্থিত ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। আমরা মূলত আছি ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে। এটার মূল উদ্দেশ্য হলো নামজারি, মানে আপনার নামজারি ও জমাখারি যেটা অনলাইনে করা, এই সংক্রান্ত সফটওয়্যার। তারপর ভূমি উন্নয়ন কর সফটওয়্যার, ভূমি অধিগ্রহণের একটা সফটওয়্যার নতুন তৈরি হচ্ছে। একটা আছে ল্যাম্পস, যেটা আপনার আইডি ব্যবহার করে অফিস লগ ইন করে। এরকম প্রায় 14টা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করছি। আমরা খুবই আনন্দিত, ওনারা খুবই আনন্দিত। আসলে এই প্রজেক্টটার মেন জিনিস হলো যে আমাদের নেক্সট জেনারেশনটা এটা সাফল্যটা পাবে, কারণ এটার ব্যাপারটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং আপনার অনলাইনে ইনপুট হবে। যা কিছু দেখছেন সব অনলাইনে। এখন মামলা হোক, যে হোক, সব কিছু সমাধান করে আমরা অনলাইনে ইনপুট করবো। আমাদের নেক্সট জেনারেশন এই যে আমরা হ্যাসেল, যে মামলা, এই যে একজনের জায়গায় আরেকজন নিয়ে যায়, আরেকজনের জায়গায় আরেকজন নিয়ে যায়, এগুলো কিন্তু থাকবে না। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। ভূমির বিভিন্ন ধরনের ডিজিটালাইজেশন নিয়ে সেবা গ্রহীতাদের অবহিত করার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসন সহ উপজেলা সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও এ মেলার আয়োজন করা হয়েছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই সরবরাহ করা হবে জমির খতিয়ান, পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপি। ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারের এই প্রচেষ্টা। আপনারা কি সেবা দিচ্ছেন আর জনসাধারণ বা জনগণ যারা সেবা প্রত্যাশী তারা কিভাবে এটা গ্রহণ করছেন? প্রথমত বলি যে আমাদের বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনের ফলে অনেক পরিবর্তন হয়েছে, অনেক জনবান্ধব হয়েছে। এই তথ্যটা সাধারণ মানুষের অনেকেই জানে না। আমরা আসলে মেলার মাধ্যমে জনগণকে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি যে ভূমি সেবা মান এখন অনেক সহজ হয়েছে। আপনারা ভূমি অফিসে না গিয়েও ভূমি তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে আপনার নিজ ঘরে বসে ভূমি উন্নয়ন কর এবং ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা পেতে পারেন। এইটা আমরা জনগণকে বুঝিয়ে দিচ্ছি। যারা জানেন না তাদেরকে জানাচ্ছি কীভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া যায়, কিভাবে তাদের প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে নিজের প্রোফাইল থেকে নামজারির আবেদন করতে হয় এবং নামজারির শুনানি সংক্রান্ত তারিখ, খসড়া খতিয়ান দেখা যায় এবং নামজারি অনুমোদন হওয়ার পর সেই প্রোফাইল থেকে আপনার নামজারির যে 1100 টাকার ডিসিআর ফি, এটা প্রদান করে ডিসিআর এবং খতিয়ান সংগ্রহ করা যায়। এটা আমরা জনগণকে বুঝিয়ে দিচ্ছি। অনেকেই তাদের ঘরে বসে আবেদন করে নিজে বিকাশ থেকে ফি প্রদান করে নামজারির ডিসিআর এবং খতিয়ান সংগ্রহ করছেন এবং তারা পরবর্তীতে ওই অনলাইনের ভূমি উন্নয়ন কর অপশন থেকে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আবেদন করছেন। আমরা অ্যাপ্রুভ করে দিলে তারা দিতে পারছেন এবং এখন তো আরও সহজ হয়েছে। এখন নামজারি অনুমোদনে ডিসিআর পেমেন্ট করলে সরাসরি ভূমি উন্নয়ন করের লিঙ্ক সে পেয়ে যাচ্ছে, যার ফলে তাকে দ্বিতীয়বার এটা করতে হচ্ছে না। এই যে সহজ ব্যবস্থাপনা, এটা কিভাবে জনগণ ব্যবহার করতে পারে এইটা সম্বন্ধে আমরা তাদেরকে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, কীভাবে করতে হবে সহযোগিতা আমরা তাদেরকে করছি। আমেনা ইসলাম, আজকের সংবাদ।